কি রান্না কত দূর? মাংসের ঘাম ঝোল। আগের দিনের ভিডিওটা দেখে আপনারা মোটামুটি সবাই জেনে গেছেন যে আমরা এখন সপরিবারে বনবাসে এসেছি, মানে ক্যাম্পিংয়ে এসেছি আর কি। আর কথায় বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, আমাদেরও সেই অবস্থা। দেখুন, এত সুন্দর একটা জায়গায় বেড়াতে এসেছি, সেখানে এসেও রোদ্দুরের মধ্যে ছাতা নিয়ে অর্ণব লেগে পড়েছে মাংস ভাত রান্না। তবে এই ব্যাপারটা কিন্তু মন্দ লাগছে না, মানে এই ছোটোবেলার পুতুল খেলার মতন। ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা কিচেন, বনে বাজারে রান্না করে খাচ্ছি, সেটা কিন্তু বাচ্চাদের সাথে সাথে আমরাও প্রচণ্ড এনজয় করছি। আজকের দিনটা প্রচণ্ড গরম, তাই সব বাচ্চার হাতে পপসিকাল, আর সেই খেয়ে তারা প্রচণ্ড খুশি। ভিডিওটা দেখে অনেকেই আমাকে জানতে চেয়েছে যে আমরা ওয়াশরুম আর স্নান কিভাবে করছিলাম। এখানে কিন্তু প্রত্যেকটা ক্যাম্পগ্রাউন্ডের কাছাকাছি একটা বড় ওয়াশরুম এবং তার সাথে স্নানের জায়গা ছিল, এবং সেই জায়গাটা ছিল খুব পরিষ্কার। তবে এই ছোট্ট গুটলিটাকে আর সেখানে নিয়ে যায়নি। এই গরমের মধ্যে ঠান্ডা জল ঢেলে হাপুস হুপুস করে এটাকে এখানেই স্নান করিয়ে দিয়েছি। আমাদের বেডরুম, রান্নাঘর তো দেখালাম, এবার চলুন দেখাই আজকে আমাদের ডাইনিং হলটা। এই হলো প্রকৃতির মাঝে আমাদের ডাইনিং রুম। যতই বলি না কেন, কংক্রিটের ভিড় আর টেকনোলজি থেকে মুক্তি পেতেই প্রকৃতির মাঝে ক্যাম্পিং করতে এসেছি, তবে টেকনোলজির কাছে দাসত্ব স্বীকার করতে বারে বারে বাধ্য হয়েছি এখানে এসে। স্নান খাওয়া করিয়ে বাচ্চাদের শুয়ে দিয়েছি গাড়িতে এসি চালিয়ে, আর আমরাও রান্নার বাসনপত্রগুলো ধুয়ে একটু বসে ফ্যান চালিয়ে হাওয়ায় রিল্যাক্স করতে না করতেই বাচ্চারা ঘুম থেকে উঠে পড়ল। আমাদের ক্যাম্পগ্রাউন্ডটার একদম পাশেই একটা খুব মিষ্টি পার্ক ছিল। বিকেলবেলা বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য এর থেকে ভালো অপশান আর কিছুই হতে পারে না। কী যে আনন্দ করেছে সে আর কি বলবো। পার্ক থেকে টেন্টে ফিরতে না ফিরতেই ঝপ করে অন্ধকার নেমে গেল। লেফট ওভার চিকেন ভাত খেয়ে রাতের ডিনার সেরে ঢুকে গেলাম যে যার ক্যাম্পে। পরদিন সকালবেলা উঠে চায়ের জল যেই না বসিয়েছি, দেখুন কেমন আকাশ কালো করে মেঘ করে এসেছে, আর সাথে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। চায়ের জল আর বৃষ্টির জল মিলে একাকার মতো তাড়াহুড়ো করে বাচ্চাদের ব্রেডটা টোস্ট করে ঢুকে পড়েছি যে যার ক্যাম্পে। বৃষ্টি হচ্ছে, সাউন্ড শুনেই বোঝা যাচ্ছে। জানলা খুলে একটু দেখি, বাপরে সাংঘাতিক। টেন্ট পুরো কাঁপছে। বাচ্চাদের কথা শুনে বরুণদেব বৃষ্টি তো বন্ধ করলো, কিন্তু তাদের আর প্লে করা হলো না, কারণ এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। টেন্ট গুটিয়ে জিনিসপত্র গুছিয়ে আবার ফিরে আসা নিজেদের দৈনন্দিন জীবনে।